ওয়েবসাইট ক্র্যাশ করে গেল। 1 কোটিরও বেশি মানুষ একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেই এরকম একটা পরিস্থিতি। কি সমস্যা হচ্ছে এখন, কারণ কাজের তো সমস্যা হবে সিইওর। কি হয়েছিল এবং কি সমস্যা হচ্ছে, উপায় কি জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই গতকাল রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এনআইসিকে চিঠি লিখে বলা হয়েছে যাতে অবিলম্বে জরুরি ভিত্তিতে এই ওয়েবসাইট মেরামতি করা হয়। তার কারণ এই ওয়েবসাইট বর্তমানে ক্র্যাশ করে রয়েছে। সোমবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা হওয়ার পরপরই রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মানুষ সিও দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে চান এবং এর জেরেই ওয়েবসাইট ক্র্যাশ করেছে বলেই মনে করা হচ্ছে। তার কারণ ওয়েবসাইটে যে ক্ষমতা রয়েছে তার তুলনায় বেশি মানুষ একসঙ্গে ঢুকে 2002-এর ভোটার তালিকা দেখতে চাইছেন। আর এই 2002-এর ভোটার তালিকা দেখতে যাওয়ার জন্যই কিন্তু মূল সমস্যা তৈরি হয়েছে সিও দপ্তরের ওয়েবসাইটে। কারণ তোমার এই যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে যে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখা, আর এরাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পরেই বহু মানুষ 2002-এ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কি নাম নেই সেটা দেখার জন্যই সিও দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে চান। সোমবার রাতের পর থেকেই সিও দপ্তরের ওয়েবসাইট স্লো হতে থাকে এবং তারপরেই ক্র্যাশ করে যায়। গতকাল রাতেই সিও দপ্তর থেকে এনআইসিকে চিঠি দেওয়া হয়েছে। এনআইসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, যারা এই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করেন। তাদেরকে চিঠি লিখে বলা হয়েছে যাতে অবিলম্বে এই ওয়েবসাইটটি ব্যবস্থা করা হয় সচল করার। তার কারণ না হলে 2002-এর যে ভোটার তালিকা, যে তালিকার ওপর ভিত্তি করেই এসআইআর হবে, আগামী 4 তারিখ থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন, সেই তালিকার পিডিএফ জেলা প্রশাসনের কাছে পাঠানো যাচ্ছে না। আর সেই কারণেই অবিলম্বেই ওয়েবসাইট সচল করার জন্য এনআইসিকে চিঠি লিখে বলা হয়েছে। এখনো পর্যন্ত সেই ওয়েবসাইট সচল হয়নি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যারা অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসাররা রয়েছেন তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তার কারণ সিও দপ্তরের ওয়েবসাইট সচল না হলে বহু সাধারণ মানুষও সমস্যায় পড়বেন, যেখানে আগামী 4 তারিখ থেকেই এসআইআর কাজ শুরু হয়ে যাবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখন সিও দপ্তর চাইছে এই ওয়েবসাইট জরুরি ভিত্তিতে মেরামতি করতে এবং সেই কারণেই রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য এনআইসিকে চিঠি দিয়েছে সিও দপ্তর। এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল। আর বাঁকুড়ায় বিএলএ এবং কর্মীদের সতর্ক করলেন বাঁকুড়ার সাংসদ। তিনি সতর্ক করে দিলেন যে নাগরিক কমিটি তৈরি করতে হবে এবং নাগরিক কমিটি তৈরি করে লিস্টে নাম সুনিশ্চিত যাতে করা যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ নাম না থাকলে সেক্ষেত্রে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আমাদের বুথে যারা আছেন তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তোলেন, কাজের কাজ কিছু করে না। এটা আপনাদের গার্ড দিতে হবে বুথে কর্মীরা কাজ করছে কি করছে না। যারা বিএলও দায়িত্ব নিয়েছেন তাদেরকে বিএলএদেরকে কাজ করতে হবে। বিএলএ তাস খেললে হবে না, ঘুমোলে হবে না। প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই, আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে দিতে হবে। কোন মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না পড়ে। সিপিএম বিজেপি পরে হবে, দল পরে হবে, মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে। আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন। কেন তার এই বক্তব্য, তার ব্যাখ্যাও দিয়েছেন। নাগরিক কমিটিটা এই জন্য হবে যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে। ভোটার লিস্টে নাম না থাকলে তুমি থানায় ডায়েরি নেবে না, তোমার রেশন বন্ধ হয়ে যাবে, তোমার চিঠি আসবে না, কোনো ইলেকট্রিকের কানেকশন পাবে না, অনেক প্রবলেমের মধ্যে পড়বে। এটা তো গ্রামের লোক সকলে ব্যাপারটা জানে না। নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল ফল পরে, আগে আমার নামটা তুলতে হবে। কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা মানুষের।
তবে বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দাদা তার দাবি এ ধরনের মন্তব্য অসাংবিধানিক। ওপেনলি এটা বলা যায় না, গণতন্ত্রকে খর্ব করা হয়। এসআইআর নিয়ে তিনি ডিএম এর কাছে যেতে পারেন, ব্লকে যেতে পারেন, এসডিওর কাছে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। রাজনৈতিক খোলা মঞ্চে রাজনৈতিক বক্তব্য এখন চলে না বিষয়টা নিয়ে। আইন নিয়ে তিনি সেখানে অ্যামেন্ডমেন্ট করছেন, এটা বোঝা হচ্ছে শাসক দলের এমপি এমএলএ এরা খেপে গিয়েছে। নির্বাচন কমিশনার তিনি এসআইআর লাগু করেছেন, এখানে হবে এবং কোটির অধিক ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার সব বাদ চলে যাবে। আর এদিকে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদের সঙ্গে আজ তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক, বিকেল 5টায় বৈঠক। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বুথ লেভেল এজেন্ট, সেই বুথ লেভেল এজেন্টদের কি নির্দেশ দেওয়া হবে, কি গাইডলাইন দেওয়া হবে বলে খবর পাচ্ছি আমরা? 1 এবং বিএলএ 2 তাদের কি ভূমিকা হবে এর আগেই ভার্চুয়াল বৈঠক করে প্রায় 3 মাস আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক তারা কিভাবে নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে ভোটার তালিকা সংশোধনীর কাজ, কারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কাজ, যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে রেখেছেন। এই যে এসআইআর শুরু হতে চলেছে এই প্রক্রিয়াতে বিএলএ 1 এবং বিএলএ 2 যারা রয়েছেন তাদের ভূমিকা থাকছে। আজকে যারা বিএলএ 1 রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে, অর্থাৎ জেলা ভিত্তিক যারা দায়িত্বে তাদেরকে সঙ্গে নিয়ে একটি বৈঠক হওয়ার কথা বিকেল 5টা নাগাদ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া চলাকালীন তারা কি ধরনের ভূমিকা পালন করবেন, কি কি তথ্য তারা যাচাই করবেন, খতিয়ে তারা দেখে রাখবেন, এই বিষয়টিকে নিয়েই মূলত হচ্ছে বৈঠক। এবং আগামীকাল বিকেল 4টা থেকে একটা মেগা ভার্চুয়াল বৈঠক হতে চলেছে। সেই বৈঠকের ক্ষেত্রেও বিএলএ 2 থেকে শুরু করে সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি তারাও হাজির থাকবে। ভার্চুয়ালি সেই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে নির্বাচন বা এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন কি ভূমিকা পালন করতে হবে তা নিয়ে মূলত হচ্ছে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। বাংলা এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। অমিত শাহ দাবি করছেন যে আসলে বিরোধীরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় না। कितने सारे लोगों की मृत्यु होती है, कितने सारे नए मतदाता आते हैं, कितने सारे लोगों के एड्रेस बदलते हैं, ढेर सारे घुसपैठिए घुसे। तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है। पर मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है। उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके, इसलिए वो इसका विरोध करते हैं। वरना सबने सहयोग करना चाहिए। हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने। हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है। सुप्रीम कोर्ट तक गए, सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा। अब क्या आपत्ति है, मैं तो समझ नहीं सकता। केवल घुसपैठियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है। भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ, एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुश्त होकर चुनाव आयोग के समर्थन में। 2002 শেষ এসআইআর হয়েছিল। তো সেই 2002 এর যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম যদি না থাকে তাহলেও চিন্তা নেই, আপনার বাবা মায়ের নাম থাকতে হবে। এবার একবার ভাবুন, যারা অনাথ আশ্রমে থাকে তারা তো তাদের বাবা মাকে নিয়ে আসতে পারবেন না। অনেকে তো পরিচয় জানেন না তাদের বাবাকে, কে মা, তাহলে তাদের কি হবে? আবার ধরুন যারা গৃহহীন, যারা ভবঘুরে, যারা যৌনকর্মীদের সন্তান, কি হবে তাদের? কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, কাউকে কুড়িয়ে পাওয়া, কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই। সকলেরই ঠিকানা অনাথ আশ্রম। তাদের মধ্যে অনেকেই সদ্য 18, ভোটার তালিকায় নাম তুলবেন, কিন্তু কিভাবে? এ নিয়েই বাড়ছে চিন্তা
কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এর আগে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে, তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই। অনাথ আশ্রমের আবাসিকদের বক্তব্য, তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না, তাহলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন? সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে, কিভাবেই বা ভোট দেবেন? আমি ছোটবেলা থেকেই রিফিউজি মানুষ হয়েছি। আমি তো জানি না, মানে আমার মা বাবার পরিচয় নেই, ছোটবেলা থেকে এখানেই এসেছি। আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো, বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য। আমার যেহেতু 18 বছর হয়ে গেছে, নাম তো তুলতেই হবে, সংবিধান অনুসারে এটা তো নিয়ম। কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি, নতুন নিয়ম হয়েছে যে 2002 সালে বাবা মার নাম আছে কিনা, সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো। সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই, তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার। কেউ থাকেন অনাথ আশ্রমে, কেউ থাকেন রেড লাইট এলাকায়, কারো আবার কেয়ার অফ ফুটপাথ, কেউ হয়তো ভবঘুরে, ঠিকানা বলতে নাইট শেল্টার। প্রত্যেকের মনেই প্রশ্ন, এসআইআরে কি হবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে, নাকি ভোট দিতে পারবেন না? এরকম আরও অনেক বাচ্চা আছে তাদের পরিচয় নেই, তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছেন, নামটাও আমরা দিয়েছি এখান থেকে। তাদের বাবা মা কোনো পরিচয় নেই আমাদের কাছে, না যা নিয়ম করেছে এসআইআর, সেখানে তো এদের কোনো পরিচিতি নেই। তো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওদের তো কিছুই নেই, মা বাবারই নাম দেওয়া নেই কিছু, ওদেরই নাম আমরা দিয়েছি, ওদেরই ঠিকানা আমরা দিয়েছি, তাদের এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। অত এদের কি হবে, কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত। এখানে যদি রাত্রিবেলা ঘোরা যায়, দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে। আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। জনগণের যে একটা ক্ষোভের জায়গা, জনগণের যে একটা দুশ্চিন্তা, তাদের কপালে যে ভাঁজ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে। কিসের হারার ভয়? যে আপনি এখানে বাংলাদেশি বলছেন, বিহারেও বললেন, কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে, কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে আছে, সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।